আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনা করব মুহররম মাসের বর্জনীয় কর্ম কি কি। আপনারা জানেন এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি মুহররম মাসের আমাদের করণীয় কি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুহররম মাসে বর্জনীয় কি, অর্থাৎ নিষেধ কর্মগুলো কি কি, যে কাজগুলো আমাদের করা যাবে না। তাহলে শুনুন, তার মধ্যে নাম্বার 1 তাজিয়া বানানো, অর্থাৎ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানানো, এটি সম্পূর্ণ নাজায়েজ। নাম্বার 2 শোক গাথা পাঠ করা, এর জন্য মজলিস করা এবং তাতে অংশগ্রহণ করা সবই নাজায়েজ। নাম্বার 3 হায় হুসাইন হায় আলী ইত্যাদি বলে বিলাপ ও মাতম করা এবং ছুরি মেরে নিজেদের বুক পিঠ রক্তাক্ত করা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ এবং অবৈধ। নাম্বার 4 কারবালার শহীদগণ পিপাসার্ত অবস্থায় শহীদ বরণ করেছেন, তাই তাদের পিপাসা নিবারণের জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এই দিনে লোকেদের পানি বা শরবত পান করানো, এটি কি সম্ভব? সেই সময় তাঁরা পিপাসিত অবস্থা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন লোকদেরকে পান করালে তাদের পিপাসা নিবারণ হবে, এটা কেমনি কোথা থেকে আমরা পেয়েছি? কাজেই এটি সম্পূর্ণ নাজায়েজ। নাম্বার 5 হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার আত্মীয় স্বজনের জন্য ইসালে সওয়াবের জন্য খিচুড়ি তৈরি করা, আর এই খিচুড়ি তৈরি করে গরিব দুঃখী আত্মীয় স্বজন মিসকিন পাড়া প্রতিবেশীদের কাছে এগুলো বিতরণ করা, এগুলো বিলি করা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ এবং অবৈধ কর্ম এগুলো। মুহররম মাসে বর্জনীয় নাম্বার 6 হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো। দেখবেন আমাদের পাড়ায়, আমাদের মহল্লাগুলোতে দেখা যায় মুহররম মাস আসলে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে তাজিয়ার জন্য, মুহররমের জন্য মানুষের কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দেয়। এগুলো ভিক্ষা শেখানো, আর এগুলো সম্পূর্ণ অবৈধ। নাম্বার 7 তাজিয়ার সাথে ঢাক ঢোল বা অন্য অন্য বাদ্যযন্ত্র বাজানো, যেগুলো শরিয়াতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং সম্পূর্ণ হারাম, আমরা এই কর্মগুলো না করি। নাম্বার 8 আশুরার দিনে শোক পালন করা, চাই তা যে কোনো সুরে হোক না কেন, আশুরার দিনে শোক পালন করা। নাম্বার 9 শোক প্রকাশ করার জন্য কালো বা সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা, এটা আমরা কোথা থেকে পেয়েছি আমরা। নাম্বার 10 এই দিনে গুরুত্ব ও ফজিলত বায়ান করার জন্য মিথ্যা ও বানাওয়াট জাল হাদিস বর্ণনা করা সম্পূর্ণ নাজায়েজ। দেখেন ভাই, আশুরা এটি ইমাম হুসাইনের জন্য নয়, এই আশুরার ফজিলত হাজার হাজার বছর পূর্বের ফজিলত, অর্থাৎ ইমাম হুসাইনের হাজার হাজার বছর পূর্বে হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। হাদিসের মধ্যে সহিহ যে হাদিসটি পাওয়া যায়, সে হাদিসটা হচ্ছে আশুরার নামকরণ করা হয়েছে যে মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন ফেরাউনের হাত থেকে। এই আশুরার ইতিহাস তো 3500 বছরের পূর্বের ইতিহাস। আশুরার ইতিহাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আশুরার দিনে, অর্থাৎ এই 10ই মুহররমে তার অপ্রীতিকর একটি ঘটনা, তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। এটি মুসলিম উম্মার জন্য বড় একটি বেদনাদায়ক আর বড় একটি ক্ষতির সাধন এটি। সুতরাং আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেশি বেশি তার জন্য আমরা দোয়া করব, জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে বায়াতগণের প্রতি ভালোবাসা বা মুহাব্বত এটিও ঈমানের একটা অংশ। এই মুহাব্বত বা ভালোবাসা দেখাতে গিয়ে কালো পোশাক পরা, সবুজ পোশাক পরা, রক্ত মাখা, গায়ে থেকে রক্ত বার করা, তাজিয়া করা, মিছিল করা, শোক পালন করা, এটি তো শোক প্রকাশের মাধ্যম নয়। আমাদের তো বাবা মা মারা যায়, আমাদের তো দাদা দাদি, চাচা চাচি, আত্মীয় স্বজনও মারা যায়, কই আমরা সেই রকম ভাবে কি শোক প্রকাশ করি? আমরা এখানে যেমন ভাবে শোক প্রকাশ করি, আমরা ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও একই শোক প্রকাশ করব। দেখেন, আমরা সবাই হাই হুসাইন বলে আমরা বুক ঠুকতে থাকি, হায় আলী বলে বুক ঠুকতে থাকি, কই হায় হাসান আমরা বলি না কেন? আমরা হুসাইনের জন্য রক্ত ঝরাই, হুসাইনকে রক্তাক্ত করে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বিষ খাইয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছিল, তো ইমাম হুসাইনের জন্য যে মহাব্বত, যে ভালোবাসা আছে, ইমাম হাসানের জন্য নাই কেন? যদি ইমাম হাসানের জন্য ভালোবাসা যদি থাকে, তাহলে একটু বিষ পান করা দরকার না? আমরা মুসলমান হচ্ছে স্বার্থলোভী মুসলমান, যেখানে ফায়দা আছে আমরা সেইটাই করি। আমরা ইমাম হুসাইনের জন্য রক্তক্ষরণ করছি দেহে থেকে, তো ইমাম হাসানের জন্য একটু বিষ খাইয়ে আমরা দেখি। আহলে বায়াতগণের ভালোবাসা তো আমাদের কাছে আসি, তো ইমাম হাসানকে যেমন বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, আমিও তার মহাব্বতে, তার শোকে আমিও একটু বিষ খাবো, এটা আমরা করব না।
আমরা জাতে মাতাল কিন্তু তালে আমরা ঠিক আছি। সুতরাং আমরা যে মুহররম উপলক্ষে যে কর্মকাণ্ডগুলো যেগুলো আমরা করি সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ নাজায়েজ। হাদিস ও কোরআন কোনো জায়গা থেকে কোনো ব্যাখ্যা, কোনো দালিল, কোনো দালালি, কোনো প্রমাণ কিছু পাওয়া যায় না। কাজেই আমরা ইসলামের সুনির্দিষ্ট পথে, ইসলামের যেটা বুনিয়াদ আছে, বুনিয়াদের উপরে আমরা থেকে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করব। আমরা কোরআন সুন্নাহ থেকে যা বলেছি শুনেছি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।